হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে হচ্ছে জন্মাষ্টমী ব্রত। আজকে তোমরা সবাই গোপু সোনাকে হ্যাপি বার্থডে বলে উইশ করে দাও। গোপু সোনা শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। আর আজকে জানো গোপু সোনা এসছে মামার বাড়ি। মামার বাড়িতে এসে গোপু সোনার জন্মাষ্টমী ব্রত পালন করছে। গোপাল সোনার আমার বাড়ির গোপাল সোনার সাথে যে আর একজন গোপু সোনা আছে, সে হচ্ছে আমার জেঠুর ঘরে দিদির গোপাল সোনা। সেই জেঠুর ঘরে দিদির হচ্ছে ছোট্ট একটা বাচ্চা হয়েছে, ওই জন্য সে এখন গোপু সোনার সেবা করতে পারে না। আমার বাবার ঘরে জেঠিমাই সেবা করে। দিদিভাই বলছিল একা কি করে করব, তুই আয়, দিলে এখানে একসাথেই জন্মাষ্টমী ব্রত পালন করব। তাই জন্যই চলে এসেছি বাবার বাড়িতে জন্মাষ্টমীর দিনই। এখন হচ্ছে রাত্রিবেলা, প্রায় রাত 11:30 বাজে। তখনই গোপু সোনার অভিষেক আরম্ভ করেছি। জানি না কোথায় কীরকম কি হচ্ছিল, আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে তখন, তাই কারেন্টও চলে গেছে। দেখতেই পাচ্ছ ভিডিওতে আস্তে করে ভিডিও চলতে চলতে লাইট কমে গেছে, আসলে কারেন্টটাই পালিয়ে গেছিল। তাই জন্য একটু অন্ধকার লাগছে। কি করবে বলো, তাও তোমরা একটু ম্যানেজ করে নিও। গোপু সোনাকে মধু, ঘি, দই, দুধ, ফলের রস, ডাবের জল, এমনি জল, এই সব কিছু দিয়ে পুষ্প দিয়েই গোপু সোনাদের অভিষেক করানো হচ্ছে। বাড়িতে যে সমস্ত উপকরণ আছে ওইভাবেই গোপু সোনাদের অভিষেক করানো হচ্ছে। আজকে গোপু সোনার জীবনে একটা বিশেষ দিন। আজকে তার বার্থডে, তার আজকে কত আনন্দ। আর আমরা কিন্তু ভোগ লাগিয়েছি নন্দ উৎসবের দিন, মানে গোপু সোনার জন্য অনেক রকম পদ রান্না করে গোপু সোনাদের ভোগ লাগানো হয়েছে নন্দ উৎসবের দিন। আর জন্মাষ্টমী ব্রত কে কে পালন করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। জন্মাষ্টমী ব্রতের দিন কিন্তু যে যেমনভাবে করে, কেউ একদম নির্জলা করে, কেউ সজলা করে অর্থাৎ জল খেয়ে থাকে, কেউ সফলা করে, কেউ দুধ ফল বা একাদশীর প্রসাদ পায়, যে যেমনভাবে করে। দিদি এবং আমি দুজনেই অভিষেক করেছি, দুজনে মিলেই অভিষেকটা করেছি। কারেন্টটা পালিয়ে যাওয়ার জন্য একদম অন্ধকার অন্ধকার লাগছে, কিছু আর করার নেই। টর্চ লাইট দিয়ে ভগবানের সেবা করতে হয়েছে। আর তার উপরে যদিও ছিল আমার মোবাইলে ভিডিও করতে করতে চার্জও কমে যায়, ক্যামেরা চলাকালীন যে লাইটটা মোবাইলে জ্বলে সেইটাও বন্ধ হয়ে যায়, তাই জন্য এইভাবে দেখাচ্ছে। ভগবানকে অভিষেক করানোর পরে ভোগ লাগিয়ে এই গোপু সোনাদের শয়নে আজকে দিয়ে দেব। আবার কালকে সকালবেলা তোমাদের সাথে ভগবানের সিঙ্গার দর্শন করাবো এবং ভগবানকে কি কি রকমভাবে ভোগ লাগাচ্ছি সেই সব কিছুই তোমাদের সাথে কালকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, খুবই সুন্দর লাগবে। গোপু সোনার কীভাবে জন্মাষ্টমীতে গোপু সোনার সেবা করলাম। এইটা হচ্ছে নন্দ উৎসবের দিন, ভগবানের জন্য রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছ ভগবানের জন্য অনেক রকম পদ রান্না করা হচ্ছে। সমস্ত সবজি সব কিছুই কাটাকুটি হয়ে গেছে, শুধুমাত্র রন্ধন করার পালা। সবাই কিন্তু মিলেমিশে রান্না করেছি। এই হচ্ছে আমার দিদির ছেলে, খেলা করছে। এই ছোট্ট বাচ্চাকে নিয়ে সবাই মিলেমিশে রান্না করেছি। আর আজকে নন্দ উৎসবে গোপু সোনার শৃঙ্গার দর্শন করো। আজকে ভগবানকে অপরূপ সুন্দর লাগছে। ভগবানের দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো লাগছে ভগবানের এত সুন্দর রূপ। ভগবানকে আজকে কি যে সুন্দর লাগছে সে বলে বোঝানো যাবে না। আর ভগবানের এই ভোগ দর্শনে, প্রসাদ দর্শনে দুর্ভাগ্য দূর হয়। তোমরা সবাই ভগবানের এই প্রসাদ দর্শন করো আর নিজেদেরকে সৌভাগ্যবতী করে তোলো। ভগবানের এই প্রসাদ দর্শনেরও সুযোগ সবার কিন্তু হয় না। ভগবানের ভোগের থালাটাও কি না অপরূপ সুন্দর দেখতে লাগছে, দেখেই মনটা মুগ্ধ হয়ে যায়। আর আজকে দুই গোপু সোনাকেই একদম অপরূপ সুন্দর লাগছে। সুন্দর না লাগলে হয়? আজকে তাদের বার্থডে না। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।